দর্শক, একটি ভিডিও দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উলানপাড়া গ্রামের মহিউদ্দিনের ভিডিওটি। দেখুন তার হাতটি নেই, কতটুকু বর্বর হলে তার নাই, এবং বাম হাতে প্রচুর তার চাপাটির দাগ বা চাপাটির কোপ। তবে আমরা যেমনটা দেখেছি বাংলা ফিল্ম স্টাইলে, দেখুন সেই যুবকটি মহিউদ্দিনের হাতটি কেটে নিয়ে ডান হাতে চাপাটি রক্তমাখা এবং বাম হাতে মহিউদ্দিনের হাতটি নিয়ে যাচ্ছেন ফিল্ম স্টাইলে। ডক্টর আসাদুজ্জামান রিপন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন দরকার বলে মনে করেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, জনগণই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। হাবিব রহমানের প্রতিবেদন। সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল উল্লেখ করে সংকট মোকাবেলায় 25 সালের মধ্যেই নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোন জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, অর্থাৎ ঘাপটি মেরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। ক্ষমতায় যেতে নয়, জনগণের বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে। এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। আরো যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। যুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশে হাসিনা সরকার যে বারবার 50 দেশি মুরগি, ছাগল, নাটের গুরু, ফার্মের মুরগি কিনতে গেলে 200 থেকে শুরু। কাঁচা মরিচ, আলু, পটল সব জিনিসে আগুন, 100 টাকা কেজি দরে বেচে এখন বেগুন। 30 কেজি ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল, কিন্তু এখন সেই বিষয়টা নাই, একদম নাই। মানে এখন কি সমস্যা মনে করছেন? এখন জিনিসপত্রের দাম, এখন সেই পুরানো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে। পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা 80 টাকা করে কিনতে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই সময় তো সেটা 25 টাকা 20 টাকা থাকার কথা। দেশে কোনো হায়ার এডুকেশন নাই, ইফেক্টিভ কোনো হায়ার এডুকেশন নাই এদেশে। বিশ্ববিদ্যালয়ের শতকরা 50 জন শিক্ষক আপনি পরীক্ষা নেন, বাংলা পরীক্ষায় পাশ করবে না, মেট্রিক লেভেলের পরীক্ষা নেন। এবার মব জাস্টিসের শিকার হলেন দিনমজুর হেলাল উদ্দিন। গরুচোর সন্দেহে কয়েক দফা মারা হয় তাকে। ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি, একজন পুরা গ্রাম